এবার যে খবরের দিকে নজর রাখবো, রাস্তার খবর। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 নম্বর ব্লক রানীতলা থানা। রানীতলা থানার অন্তর্গত আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েত, যেটা আপনারা জানেন সবচাইতে পিছিয়ে পড়া গ্রাম পঞ্চায়েত। আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নতুন মদনপুর গ্রামের রাস্তার বেহাল দশা। গ্রামবাসীরা আবেদন জানাচ্ছেন প্রশাসনিক দপ্তরের সমস্ত আধিকারিকদের কাছে। প্রধান, মেম্বার, জেলা পরিষদের মেম্বার, এমএলএ, এমপি সকলের কাছে একটাই আবেদন, অবিলম্বে যেন এই নতুন মদনপুরের রাস্তা যেন ঠিক হয়। সেই বিষয়ে গ্রামবাসীরা কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। এই যে রাস্তা, এটা কতদিন থেকে খারাপ আপনাদের? প্রায় 10 বছর থেকে। কি চাইছেন এখন? চাইছি আমাদের রাস্তাটা হলে পরে জনগণের সবারই সুবিধা হবে। তা এটা কত বছর থেকে খারাপ? রাস্তাটা ধরো 10-12 বছর থেকে এরকম হয়েছে। রাস্তাটা মানুষজন চলাই যাচ্ছে না, আমরা তো চলতেই পারি না রাজগিরি, আমরা চলতেই পারি না। বৃষ্টি হলে কি হয় আপনাদের? বৃষ্টি হলে তো যাওয়াই যায় না, এই ডুবে যায়, সব পুরোটা জলমগ্ন হয়ে যায়। জলে বন্ধ হয়ে যায়, ওদিকে জল, ওদিকে জল, চারিদিকে জল। আর কি কি সমস্যা হয়? আর জল সমস্যা মেলা রকমের, গাড়ি গুড়ি কিছু যাচ্ছে না। আচ্ছা, এখন কি চাইছেন আপনারা? আমরা রাস্তাটা চাচ্ছি, রাস্তাটা চাইলে আমার রাস্তাটাই ভালো। কি নাম আপনার? আমার নাম এনসা। এই গ্রামের প্রতিনিধি হিসাবে কোথায় কোথায় আবেদন করেছেন? প্রথমত আমি দিদিকে বলো সেখানে আবেদন করেছি। সেখানে আবেদন করে বলেছি যে আমাদের রাস্তা প্রায় 2 কিলোমিটার রাস্তা আর 10 বছর থেকে খারাপ হয়ে পড়ে আছে। এই রাস্তাটা একটু দেখার জন্য দিদিকে বলেছিলাম। তো সেখানে বলেছে হ্যাঁ আপনার কমপ্লেন নিলাম, দেখব। ইঞ্জিনিয়ার এসেছিল জেলা থেকে, দেখে গেছে, দেখে যে এখনও রাস্তার কোনো সুরাহা হয়নি, কোনো ব্যবস্থা হয়নি। প্রায় 10 বছর হয়ে গেল। তারপর 10 লাখ টাকার একটা স্কিম বেরোচ্ছিল, গার্ডওয়াল, সেই বোল্ডার, এটা একটু দেখেন, এই গার্ডওয়ালটা করে গেছে। তারপর মাটি ভরাট করেনি, মাটি ভরাট না করে চলে গেছে। মাটি ভরাট না করে চলে গেছে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আর প্রায় 2 কিলোমিটার রাস্তা প্রায় 10 বছর থেকে খারাপ হয়ে পড়ে আছে। আমরা এইভাবেই চলাচল করছি, প্রায় অ্যাক্সিডেন্ট হতেই থাকে মাঝে মধ্যে। হ্যাঁ, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হতেই থাকে। আচ্ছা, আপনাদের পক্ষ থেকে কি পঞ্চায়েতে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে ঢোকানো হয়েছে এটা? না, আমাদের 18টা ওয়ার্ড আখেরিগঞ্জ পঞ্চায়েতে প্রায় 1 কোটি টাকা আছে। হ্যাঁ, সেখানে হয়তো টেন্ডার জলের থাকে, রাস্তার থাকে, বাথরুম থাকে, আরও কিছু থাকে। তার মধ্যে 18টা মেম্বারকে ভাগ করে দিলে প্রায় 2 লাখ টাকা, 3 লাখ টাকা করে, 4 লাখ টাকা করে, এরকম করে একটা ভাগ করে দিলে সেই মেম্বারগুলো পায়। সেই একটু ছোটো ছোটো রাস্তাতে কী হবে? কিছুই হবে না। প্রায় 2 কিলোমিটার রাস্তা। আচ্ছা, সেই এলাকার যিনি বিধায়ক কিংবা যিনি এমপি আসেন তাদেরকে জানানো হয়েছে? তাদেরকে জানানো হয়েছে, জেলা পরিষদের মেম্বারকে বলেছি, বলে জানাবো। এখনো পর্যন্ত কোনো সুরাহা নেই। সুরাহা হয়নি। এখন কি চাইছেন? এখন চাইছি যে রাস্তাটা হোক। দিদি বলছে যে আমরা গ্রামের এলাকার রাস্তা যেন তাড়াতাড়ি হয়, আর বড় ট্র্যাক যেন না ঢুকে রাস্তা হলো, এসব বলছে দিদি, কিন্তু রাস্তা হচ্ছে না। বলছে কিন্তু হচ্ছে না। কি নাম আপনার? আমার নাম মনিরুল ইসলাম।